যে যে রথযাত্রা, সেই রথযাত্রা এখন কোথাও কি মনে হচ্ছে যে বিজেপি আর তৃণমূলে ভাগাভাগি হয়ে গেছে? না না না, একদমই না। আলাদা ঠাকুর তো ওখানেও ঠাকুর এখানেও ঠাকুর, সব জায়গায় বিরাজমান। আমি রাজনৈতিকভাবে কোনো কিছু বলতে পারছি না। এই মুহূর্তে আমরা রয়েছি মহিষাদলে এবং সেই মহিষাদলের যে রথ, সেই রথ আমার চিত্র সাংবাদিক জয়ন্তকে বলবো সেই রথটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে। এবং কিছুক্ষণ আগেই প্রভু জগন্নাথের মূর্তি এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এবং তারপরে বলরাম, তারপরে মা সুভদ্রার মূর্তি নিয়ে আসা হবে। এবং এই মুহূর্তে এই তমলুকের মূলত এখানে এই মুহূর্তে যে রথ আমরা দেখাচ্ছি মূলত সেই রথ দেখতে এখানে লাখো মানুষের সমাগম হয়েছে। সকাল থেকে মানুষের ভিড় যেমন বেড়েছে, আমরা একটু সামনের দিকে দেখানোর চেষ্টা করব যে এই রথকে ঘিরে উন্মাদনা অবশ্যই চোখে পড়ার মতন। হাজার হাজার মানুষ তারা সকাল থেকে কিন্তু অপেক্ষা করছে তারা এই রথ দেখবেন বলে। এবং সেই রথ দেখতে মহিষাদলের রথ, যে মহিষাদলের রথ বিখ্যাত, অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং সেই পূর্ব মেদিনীপুরের মূলত তমলুক, এবং সেই তমলুকে দেখতেই পাচ্ছ সেই রথের সামনের অংশ, এবং সেই সামনের অংশ দেখানোর চেষ্টা করছে আমার চিত্র সাংবাদিক জয়ন্ত। এবং একে একে মা সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেবের মূর্তি ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এবং রথ ঠিক বিকেল 3টের সময় এই রথ ছাড়া হবে এবং এই রথ এখান থেকে সরাসরি মাসির বাড়িতে চলে যাবে। এবং মানুষের উন্মাদনা দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ, তারা ছোট থেকে বড় প্রত্যেকেই তারা এসছে এই মহিষাদলের রথ দেখতে। এবং সেই রথের প্রস্তুতি শেষ, এখন শুধু সময়ের অপেক্ষা। এবং দেখতেই পাচ্ছেন সেই ছবি, আমরা সেই ছবি দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে। এবং তার যে দড়ি, যে রশির কথা বলা হয়, সেই রশি কিন্তু এই মুহূর্তে রয়েছে দেখতে পাচ্ছেন। এবং এই রশিতেই টান পড়বে জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার যে রথ, সেই রথের রশিতে টান দিতে অগণিত ভক্ত তারা ইতিমধ্যেই এখানে সমবেত হয়েছে। এবং মন্দিরের যে রথ, সেই রথ থেকে সেখান থেকে বাতাসা ছোড়া হচ্ছে এবং দেখতেই পাচ্ছে সেই ছবি। এবং শয়ে শয়ে মানুষ তারা কিন্তু ছাতা ফুটিয়েছে। ছাতাটা শুধুমাত্র বৃষ্টির জন্য নয়, ভগবান জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার তাদের যে প্রসাদ, সেই প্রসাদ নেওয়ার জন্যই মূলত এই ছাতা তারা খাটিয়েছেন। আপনি কোথা থেকে আসছেন? আমি কলতা থেকে আসছেন। প্রতি বছরে আসেন? হ্যাঁ, মোটামুটি আসি। কেমন লাগে? খুবই ভালো লাগে। ভালো লাগে। এখন তো এই জগন্নাথ দেবের যে রথযাত্রা, সেই রথযাত্রা এখন কোথাও কি মনে হচ্ছে যে বিজেপি আর তৃণমূলে ভাগাভাগি হয়ে গেছে? না না না, একদমই না, মনে হচ্ছে না। না না। পুরীতে গিয়েছিলেন? হ্যাঁ, পুরীতে গেছিলেন। আর দীঘা তো আপনাদের এখান থেকে ঢিলছোড়া? না, দীঘাতে এখনো যাওয়া হয়নি। যাওয়ার ইচ্ছা আছে তো? ইচ্ছা আছে, পরে একদিন যাব। জগন্নাথ সবার রজ্য, মানে সর্বধর্মর ঊর্ধ্বে। অবশ্যই। আমরা কথা বলবো, এখানে বহু মানুষ এসছেন, জিজ্ঞেস করবো দিদি আপনারা কোথা থেকে আসছেন? আমাদের এখানেই বাড়ি। এখানেই বাড়ি। প্রতি বছর এরকম দিনগুলো কিরম কাটে, এই রথের দিনগুলো? খুব তো ভালোভাবে কাটে। আর বাড়িতে অনেক রকমের অতিথি সবাই আসে, তো খুব মজা হয় সবার সাথে একসাথে। সকাল থেকে রাত অবধি? সকাল থেকে তার আগের দিন থেকে শুরু হয়ে যায়। এরকম এই যে নাম রায়ণ হচ্ছে, ওটা শুরু হয়ে যায় সকাল থেকে। দেন তারপর এখানে এত লোকের পুজো হয় জগন্নাথ দেবের, এইগুলোই হতে থাকে। দীঘার জগন্নাথ ধামে গিয়েছিলেন? হ্যাঁ, পুরীতে গিয়েছি। পুরী না দীঘা? হ্যাঁ, দীঘাতে ঘুরে এসেছি, রিসেন্টলি ঘুরে এসেছি। আলাদা কিছু দেখলেন? আলাদা ঠাকুর তো ওখানেও ঠাকুর এখানেও ঠাকুর, সব জায়গায় বিরাজমান। মানে এখানে রাজনৈতিক করে বিভেদ নেই? আমি রাজনৈতিকভাবে কোনো কিছু বলতে পারছি না। এখানে ঠাকুরের সঙ্গে রাজনৈতিক কি এখানে জড়াতে পারি আমরা? আপনারা সাহিত্য সরে যান। আপনারা যারা সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা একটা সাইড হয়ে যান, আমাদের জগন্নাথ, বলরাম, সুভদ্রা উঠবে, তাই আপনারা একটা সাইড হয়ে যান। হয়তো যাওয়ার মতো রাস্তা করে দেন। ওইদিকে দাঁড়ান, ঠাকুর ওইদিকে উঠবে।
সম্পূর্ণ খুলে আছে এখান থেকে তারপর আমাদের রয়েছে আবারও একবার ছবিটা দেখানোর চেষ্টা করব, যেখানে
হাজার হাজার মানুষ তারা কিন্তু সমবেত হয়েছে মহিষাদলের রথ, এবং সেই মহিষাদলের রথকে কেন্দ্র করে এখানে বড় একটি মেলার আয়োজন করা হয়। এবং এখানকার যারা মানুষ রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন যে প্রতি বছর এই রথের দিনকে তাদের কিন্তু আগের দিন অর্থাৎ রথের আগের দিন থেকেই মূলত তাদের একটা উৎসব শুরু হয়ে যায়, এবং সেই ছবিটাই আমরা তুলে ধরার চেষ্টা করলাম। চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়ের প্রতিবেদন, আর প্লাস নিউজ, মহিষাদল।